6 তারিখে বাংলাদেশের সাথে ভারতের প্রথম টি-20, তারপর 9 তারিখ আর 12 তারিখে আরো 2টা টি-20 আছে বাংলাদেশের সাথে ভারতের, মোট 3টা ম্যাচ হবে। তো বাংলাদেশ ভারতের 2টা টেস্টে আমরা যা দেখছি যে বাংলাদেশ খুব বাজেভাবে হারছে, প্রথম টেস্টে বলেন দ্বিতীয় টেস্টে বলেন, 2টা টেস্টে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে খুবই বাজেভাবে হারছে। আর এটা খুব স্বাভাবিকই ছিল, বাংলাদেশের প্রথম টেস্টে আমরা যে অবস্থা দেখছি স্বাভাবিকভাবে বোঝা গেছে যে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ কি করতে পারে। যে কোনো একটা খেলা শুধু স্কিল বা শক্তি দিয়ে চলে না, এটা কিন্তু ইন্ডিয়া বোঝাই দিছে দ্বিতীয় টেস্টে। আপনারা দেখেন ইন্ডিয়া কিন্তু দ্বিতীয় টেস্টটা যে হইল সেটাই কিন্তু বৃষ্টির জন্য প্রায় 3টা দিন, প্রথম দিন খালি খেলা হয়েছিল, তারপর 2 নম্বর আর 3 নম্বর দিন, তারপর আবার চতুর্থ দিনের অর্ধেক দিন পর্যন্ত কিন্তু পুরো বৃষ্টির জন্য খেলা বন্ধ ছিল। চতুর্থ দিনের সেকেন্ড সেশনে খেলতে নেমে ইন্ডিয়া কি করলো দেখেন, বাংলাদেশকে খুব তাড়াতাড়ি অল আউট করে দিল। তারপর তারা নেমে পুরা টি-20 থেকেও বেশি মারকুটে ব্যাটিং করে প্রায় 274 রানের একটা ইনিংস খেলে দিল। তারপর সেদিনই আবার ব্যাটিংয়ে নামাইলো বাংলাদেশকে, বাংলাদেশের 2টা উইকেট ওই দিনের মধ্যেই নিয়ে নিল এবং পঞ্চম দিনের শুরুতেই তাড়াতাড়ি বাংলাদেশকে অল আউট করে দিয়ে 95 রানের টার্গেটে ব্যাটিং করতে নামলো। ব্যাটিং করতে নেমে কিছুক্ষণের মধ্যেই তারা ম্যাচ জিতে নিল। এই জায়গাটায় বলেন শুধুমাত্র স্কিল বা শক্তি দিয়ে কি এই খেলাটা তারা জিতছে? কতটা ব্রেন খাটাইতে হয়েছে এই ম্যাচটা জিতার জন্য? বাংলাদেশের দ্বারা আমার মনে হয় না কখনোই এটা সম্ভব, ওদের ব্রেনেই খেলবে না, এটা পুরা ম্যানেজমেন্টের কারো ব্রেনেই খেলবে না আমার মনে হয়। আর ওদিক দিয়ে তো হাতুরি সিংকে এখনো তারা হেড কোচ হিসেবে রাখা দিছে। এই বিষয়ে আমার আসলে কোনো কথা বলার নাই, কারণ এই বিষয়ে আগেও আমি একটা ভিডিও বানাইছি। হাতুরি সিং কেন এখনো বাংলাদেশের কোচ হিসাবে আছে এই বিষয়টাই আমি বুঝতেছি না। যাই হোক, আমাদের মূল কথা হচ্ছে বাংলাদেশের টি-20 স্কোয়াড আর ইন্ডিয়ার টি-20 স্কোয়াড নিয়ে। বাংলাদেশ ভারতের টি-20 সিরিজের জন্য যে বাংলাদেশ আর ইন্ডিয়ার টি-20 স্কোয়াডটা দেখলাম, এই স্কোয়াডটা কিন্তু অনেকটাই মানে বেশিরভাগ প্লেয়ারগুলাই ইয়াং প্লেয়ার নিয়ে গঠিত হয়েছে। বাংলাদেশের বলেন ইন্ডিয়ার বলেন সবাই কিন্তু মোটামুটি ইয়াং প্লেয়ার বেশি। তো আমি মনে করতেছি যে ইন্ডিয়া যে খুব সহজে বাংলাদেশের সাথে এই ম্যাচটা টেস্ট পার্সে দেখে যে টি-20টা খুব সহজ জিতে যাবে এমন কিন্তু হবে না। খেলা কিন্তু কন্টেস্ট হতে যাচ্ছে। আমি যতটুকু বুঝতেছি খেলা কিন্তু এত সহজে ইন্ডিয়া জিতবে না। বাংলাদেশের স্কোয়াডটা যদি আমরা দেখি তাহলে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন আছে, লিটন কুমার দাস মাহমুদুল্লাহ দলে ঢুকেছে, পারভেজ হোসেন ইমন আছে, রিশাদ হোসেন দলে ঢুকছে, তাফিদ রিজা দল ঢুকছে, মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম আসছে, তাসকিন আছে, শেখ মেহেদি, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, এদের মতো আরো অনেক ইয়াংস্টার কিন্তু দলে আসছে। আবার ওদিকে যদি ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে কথা বলি তাহলে ইন্ডিয়ার স্কোয়াডে কিন্তু সূর্য কুমার যাদব ক্যাপ্টেন হিসাবে আছে, তারপর হার্দিক পান্ডিয়া আসছে, অভিষেক শর্মা, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, স্পিনারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই। আমাদের জন্য সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে বুমরা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া টি-20টা খেলতেছে না। এই জায়গাটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হইতে পারে। যেসব পেসার এখন খেলতেছে সেসব পেসারকে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কিন্তু ডিফেন্ড করার মতো ক্ষমতা রাখে বলে আমি মনে করতেছি। তো মূল কথা ওইটাই যে দুই দলে ইয়াংস্টাররা খেলতেছে, সো ইয়াংস্টার ভার্সেস ইয়াংস্টারের একটা খেলা হবে। এখানে কিন্তু ইন্ডিয়ার অতি সহজে জিতে যাওয়ার যে একটা চান্স সেটা কিন্তু থাকতেছে না। যদি বাংলাদেশের ব্যাটাররা তারপর বাংলাদেশের বোলাররা সুন্দরভাবে খেলাটাকে গুছিয়ে খেলতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া খুব সহজে বাংলাদেশের সাথে টি-20টা জিততে পারবে না। আরেকটা কথা হচ্ছে ইন্ডিয়ার স্কোয়াডে যেসব প্লেয়ারের নাম দেখলাম তারা সবাই কিন্তু আইপিএল এর সুপারস্টার বলা যায়, তারা সবাই আইপিএল থেকেই সুপারস্টার হয়ে জাতীয় দলে ঢুকেছে। সো আমি মনে করতেছি ইন্টারন্যাশনাল ক্রিকেট আর আইপিএল অনেক ভিন্ন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমাদের দেশের যে স্কোয়াডের প্লেয়াররা আছে তাদের কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক বেশি অভিজ্ঞতা আছে ভারতের এই স্কোয়াডটা থেকে। সো আমি মনে করতেছি অভিজ্ঞতার কাছে কিন্তু তারা ধরা খাবে। যদিও আমরা জানি যে ভারতের এই স্কোয়াড হোক যে স্কোয়াডই হোক তারা বাংলাদেশের থেকে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং তারা বাংলাদেশের থেকে অনেক বেশি স্কিলফুল প্লেয়ার। তবুও আমি মনে করতেছি তারা হয়তো বাংলাদেশের প্লেয়ারদের সাথে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কাছে হেরে যেতে পারে। বাংলাদেশের ব্যাটাররা বাংলাদেশের বোলাররা যদি একটু ভালোভাবে চেষ্টা করে, তারা যদি জেতার মনোবল কঠিনভাবে ধরে রেখে মাঠে নামে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জেতা সম্ভব। ইন্ডিয়ার এই স্কোয়াডের সাথেও বাংলাদেশের জেতা সম্ভব। তো আমি আশা করতেছি বাংলাদেশের ব্যাটাররা বাংলাদেশের বোলাররা ভালোভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামবে এবং ইন্ডিয়ার সাথে জেতার জন্যই মাঠে নামবে এবং 3টা টি-20 2টা অন্তত জিতে সিরিজটা জিতে তারপর ইন্ডিয়া ছাড়বে। এই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আগে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তারপর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করে দেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।